এই আমাদের চিরপরিচিত গ্রাম মধুপুর। এরই ছোট্ট একটা কুড়েতে নরেন তার মাকে নিয়ে বসবাস করে। নরেনের বাবা গত হয়েছেন আজ প্রায় 10 বছর। এরই মাঝে কষ্টে শিষ্টে দিন চলে দুজনার। নরেন মাঠে চাষবাস করে, রোদে পোড়া ধুলামলিন তার চেহারা, কিন্তু মনটা তার খুবই চমৎকার। মাকে সে খুবই ভালোবাসে। ও মা, আজ কি রান্না করছো? আজ পটল আলু রাঁধছি রে বাবা। তাই নাকি? বাহ, আজ তবে বেশ জমিয়ে খাওয়া যাবে। জানি, তাই তো আজ তোর জন্য চালটা একটু বেশিই নিয়েছি। আমার সোনা মা, লক্ষ্মী মা। যাও বাছা, এবেলা মাঠে যাও, মাঠে লাঙল দিতে হবে না? এ তো বৈশাখ মাসের শেষ হয়ে এলো, আজ লাঙল না দিলে ধান লাগাবি কবে? হ্যাঁ মা, আমি বরং মাঠেই যাই এবেলা। তুমি বরং রান্না বান্নাটা সেরে নাও। আমি এই যাব আর এই আসবো, নইলে দেরি হয়ে গেলে যে পটল আলু রাগ করবে। পাগল ছেলে আমার। এই বলে নরেন চলে গেল মাঠের কাজে। ছেলেটা আমার পটল আলুর তরকারি খেতে কতই না ভালোবাসে। আজ রান্নাটাও মনে হয় বেশ হয়েছে। না, রান্নার কাজটা তো হলো, এবার চানটা সেরে নিয়ে গিয়ে। এদিকে ছেলেটা আসার সময় হয়ে গেল। উফ, আজ রোদের কি তাপ! সূর্যি মামা যেন আগুন জ্বালাচ্ছেন। মাটি কোপানোর কাজ তো অর্ধেকটা হয়েই গেছে, বাকিটা নয় কালই করব। আজকের মতো বাড়িই যাই, মা হয়তো অপেক্ষা করে বসে আছে। কে, নরেন এলি? হ্যাঁ মা, কিন্তু তুমি এই অবেলায় শুয়ে আছো কেন? কি হয়েছে তোমার? দেখ না বাবা, চান করতে গিয়ে কুয়োর পাড়ে পড়ে গিয়েছি। সে কি অবস্থা! কোনো রকমে ঘরে এসেছি। এখন আর উঠে দাঁড়াতেও পারছি না বাবা, জলের ঘড়াটাও হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গিয়েছে। একটু সাবধানে কাজ করতে পারো তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে বলো? কাঁদিস না বাবা, সব ঠিক হয়ে যাবে। এখন আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি এখানে চুপটি করে শুয়ে থাকো, আমি গিয়ে বুদ্ধিমশাইকে একটা খবর দিয়ে আসি। এরপর কত বুদ্ধি কবিরাজি না এলেন। যত উপায় করা সম্ভব ছিল সবই চেষ্টা করলো নরেন, কিন্তু তার মা আগের মতো আর সুস্থ হয়ে উঠলেন না। কিরে বাবা, আজ মাঠে যাবি না? হ্যাঁ মা, এই তো যাচ্ছি। মাঠের কাজ কত দূর হলো? ধান লাগানো হয়ে গেছে? না মা, মাঠে কোপানোর কাজ অর্ধেকটা শেষ হয়েছে। আর যে বীজ ধানগুলো ছড়িয়েছিলাম সেগুলো থেকে খুব সুন্দর চারা বেরিয়েছে। বাহ, সে তো খুব ভালো কথা। তবে আমি এখন আসি মা, তুমি শুয়ে বিশ্রাম করো, দুপুরে ফিরে আমরা একসাথে খাবো। আজ কতদিন যাবৎ বিছানায় শুয়ে আছি, ছেলেটাকে রান্নাটুকু করে দিতে পারছি না। এই হলো আমাদের গ্রামের মোড়ল গোসাই খুড়ো। তিনি গ্রামের মোড়ল হলেও তার নিজের বাড়ির মোড়ল কিন্তু তিনি মোটেই নন। কি হে নরেন, কেমন আছো? কি আর বলবো খুড়ো, মায়ের শরীরটা একদম ভালো নেই। কেন, তার কি হলো আবার? কাল দুপুরবেলা মা কুয়ো পাড়ে পিছল খেয়ে পড়ে গিয়েছিল, তারপর থেকে সে আর কিছুতেই উঠে দাঁড়াতে পারছে না। আহা, সে কি কাণ্ড! তা বুদ্ধিমশাইকে দেখিয়েছো? বুদ্ধিমশাই এসেও কোনো উপায় করতে পারলেন না।
আহা, ভগবানের কাছে প্রার্থনা করি তিনি যেন সব ঠিক করে দেন। হ্যাঁ, এখন ভগবানই ভরসা। তা তুমি কোথায় চললে খুড়ো এই সাত সকালে? আমি যাব এই একটু বাজারের দিকে। তোর খুড়িমা আজ বলে দিয়েছে মাছের মুড়ো না নিয়ে এলে মুড়ো ঝাঁটা দিয়ে আজ আমায় বাড়ি ছাড়া করবে। আচ্ছা বেশ, আমিও আজ তবে আসি। হ্যাঁ, এটা কি? এটা তো একটা ঘোড়া মনে হচ্ছে। বাহ, বাড়ি নিয়ে যাই তো। আগের ঘরটা তো ভেঙে গেল, এটা দিয়েই এখন কাজ চলে যাবে। কিরে বাবা, কি নিয়ে এলি হাতে করে? দেখো না মা, আজ মাঠে কাজ করতে করতে হঠাৎই মাটির তলা থেকে এই ঘোড়াটা পেলাম। বাহ, আমি আমার ঠাকুমার কাছে গল্প শুনেছিলাম, আগে মানুষ এভাবেই ঘোড়ার মধ্যে মোহর পুঁতে রাখত। কিন্তু মা, এটাতে সেসব কিছুই ছিল না। তাই আমি আসার সময় নদী থেকে জল ভরে এনেছি। আমাকে একটু জল খাওয়াতো বাবা, তেষ্টায় গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। মা, জল খাবে? দাঁড়াও, এক্ষুনি দিচ্ছি। হুম। বাবা নরেন, জল খেয়ে আমি সুস্থ বোধ করছি। শরীরে সব কষ্ট যেন এক নিমিষেই দূর হয়ে গেছে। এ জল তুই কোথায় পেলি বাবা? আমার কি মনে হয় জানো মা, এটা এই জলের গুণ না, এটা কুড়িয়ে পাওয়া সেই জাদু ঘোড়ারই কেরামতি। ভগবানের অশেষ কৃপা, তুমি আজ সুস্থ হয়ে গেছো। ঠিকই বলেছিস বাবা, উপরে ভগবান আছেন। এই জাদুঘরা তুই মানুষের মঙ্গলের জন্য ব্যবহার করিস।